বাংলাদেশ হলে রাসেল ভাই সাপ বাড়াইছে। হ্যাঁ শুনছি, ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। কি বস? হ্যাঁ এই যে পেপারে দিচ্ছে। দেখি দেখি, রাসেল ভাইপার খুব মারাত্মক একটি সাপ। এটি 100 বলে 14 বার মৃত্যু ঘটায়। এই সাপ ধরতে পারলেই 50,000 টাকা পুরস্কার। তাড়াতাড়ি ছোট, তুই তাড়াতাড়ি বিলটা নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। মকসদ কই যাস? মকসদ কই যাস? আরে আপা, দাঁড়াবার সময় নাই। তুমি এই যে নেট দুনিয়ায় যে এই যে রাসেল ভাইপার সাপ, এই সাপের নাম তুমি শোনেন নাই? হ্যাঁ শুনছি তো। এই সাপ, এই দেখো আপা, এই যে খবরে বাড়াছি, রাসেল ভাইপার এই সাপ ধরবার পারলি নগদ 50,000। বাবা শুনছি এই সাপ নাকি হলে খুবই ভয়ঙ্কর, এক কামড়ে 50 জনের মৃত্যু হয়। আব্বা তুমি নিয়ে কোনো টেনশন করো না, তুমি থাকো, তাড়াতাড়ি সাপ ধরা লাগে। আল্লাহ, পোলাটা যে সাপ ধরতে গেল, তুমি রক্ষা করো। মকসদ ভাই সাপটা কিন্তু ধরতেই হবে। আরে পাগলা, তুই এ নিয়ে কোনো টেনশন করিস না, সাপ আজকে ধরমু, টাকা তো দরকার, টাকা আমাদের দরকারই। ছোট, তাড়াতাড়ি বিনতে পারি কর। এই যে বিন দে। ভাই ভাই ভাই, দেন একটু, আমি বাজাই আজকে। আর সাপ আমি আনি। আরে না, তুমি সাপ আনতে পারবি না। এটা কথা বলেন ভাই, 17 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনার সাথে আমি 17 বছর ধরে থাকি, আর একটা সাপ আনা আর না, এটা কথা বললেন। আচ্ছা ঠিক আছে, ধর বিনলে বাবা দেখি। এ কারে তুই নাকি? হ্যাঁ রে হালার বাহালা, আসতো রাসেল ভাইপার, এখন দেখি তুই। হে মকসদ ভাই। হ্যাঁ কি হলো? ডাকলাম, রাসেল ভাইপার আইলো ব্যাং। কি কইস? হ্যাঁ ওই দেখেন, তোর ডাকে যে ব্যাং আসছে এটাই বেশি। আমি তো জানি তোর ডাকে একটা পোকাও আসবে না। হ্যাঁ ওস্তাদ কয় কি? তো এই তো 17 বছরের অভিজ্ঞতা, দে বিল দে। আর আমার পিছন পিছন আয়, দেখ রাসেল ভাইপার কিভাবে ডাকি নিয়ে আসা লাগে। মকসদ ভাই, আমার ডাকে তো ব্যাং আইছিল, আপনার ডাকে না কুত্তা আইলো। আচ্ছা যাই হোক, আসছি তো শালা, তোর ডাকে তো ব্যাং আসছি, কিন্তু আমার ডাকে কুত্তা। শালা টাকা গেল গেল গেল, 50,000 চলে গেছে। আয় দেখ, এই জায়গার মধ্যে একবার নিশ্চয় সাপ আছে। দেখ মনি, এবার দেখ আমি সাপ আনতেছি। দেখি রাসেল ভাইপার, হালা তুই কই থাকস? হালা তোর এবার আইতেই হইব। এই দেখ। ঠিক আছে বাজান। হ্যাঁ শালা, অনেকদিন পর পাইছি রে। রাজু ধর। আরে মকসদ ভাই, কি এটা তো রাসেল ভাইপার না? তাহলে জোড়া সাপ। আর যাই হোক শালা, সাপ তো ধরছি। হ্যাঁ, যদি রাসেল ভাইপার না পাই, তাহলে আরে কালার করে চালাই দিব। ঠিক আছে, আমরা তো তাহলে শিল্পপতি হবে। আরে শিল্পপতি না বেটা, তাহলে কি? আয় আয়, এনে একটু বহি। হ্যাঁ ওস্তাদ। মোসাদ ভাই, এটা কই রাখবো? ওটা রাখ, ওটা সাথে রাখ। হ্যাঁ ওটা সাথে রাখ, এখানে থিয়া দেয়। হ্যাঁ না না রাখিস না, আবার ওই হারাই গেলে 50,000 টাকা শেষ। তা ঠিক আছে, অবশ্যই সাথে রাখ। বল ঠিক আছে, বল। এই তাড়াতাড়ি একটা বিড়ি জ্বালা তো। বুঝলি, এই রাসেল ভাইপার বিক্রি করে এই পুরস্কার লেগে দিব। হ্যাঁ 50,000, তাহলে তো বিক্রি করার লাগবে না, তাহলে অনেক দিয়ে টাকা 50,000 লওয়া লাগবে। বুঝলি, আপনি 25, আমি 25। এই তুই 25 মানে? আর 77 বছর ধরে এই সাপের আমি এই যে এই ওজা হয়েছি, আর তোর তুই আজ 17 বছর ধরে আমার পেছনে ঘুরিস, তাতে তুই 25,000 মানে? 25 না দিলে 20 টা দিবে। আরে কিসের 20? তুই 10,000, ঠিক আছে, আর বাকি 40,000 আমি। না না না, আর 5,000 টাকা দিয়ে না মোসাদ ভাই। তোরটাও থাক, আমারটাও থাক, টাকা তুই আর 2,000। 12,000 টাকা মাত্র? হ্যাঁ 12,000। সংসার চালান 10 টাকা যাবে। আচ্ছা চলা, সমস্যা নেই। উস্তাদ, তুমি আমার এটা কই পাঠাইছো? আমি তো জঙ্গল থেকে বাইরে হতে পারতাছি না।
সব জায়গায় ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সব জায়গায় রাসেল ভাইবার রাসেল ভাইবার। তুমি আমার চালু করে ভিসা করে নিয়ে যাও, আমি আর এই দেশে থাকবো না। আমারও ধরতে পারলে নাকি 50,000 টাকা পুরস্কার, 1 লাখ টাকা পুরস্কার। আমি এখন কই যাবো, জঙ্গলে কতদিন থাকবো আমি? আমি এভাবে দিন কাটাতে পারবো না, আমার লয়ে যাও। ভাই একটু বিড়িটা দেন তো, দুটো বাড়ি মারি। এই ইরি নিবি মানে? ভাই আজকে দীর্ঘ 5 বছর ধরে ভাই বাংলাদেশে আইছি, মানুষের দলে বেরোতে পারি না একটু। ভাই আমি নাম শোনেন নাই, পুরো বাংলাদেশ ভাইরাল, আমি রাসেল ভাইবার। ভাই এরকম করলেন কেন? বাসে ভিন বাদাম ভিন বাদাম ভিন বাদাম জরুরি ভিন বাদাম ভিন বাদাম। হ্যাঁ মুখে দেখতে খাওয়া লাগে তাড়াতাড়ি বরস্তা দেখতে বস্তা তো ওস্তাদ কি হয়েছে? মুখে ধরে রাসেল ভাইবার সব খাইয়া দিছে। কি কস? আমি তোর নাই করলাম যে রাসেল ভাইবার ধরার দরকার নাই। চল দেখি রাসেল ভাইবার কই আছে, চল তো দেখি। বাবা মুখছে কি হয়েছে রে বাবা, কি হয়ে গেল তোর? আমি আগেই তোকে বলছিলাম যে রাসেল ভাইবার সব অনেক বিষাক্ত। রাজু আমার কাল বিনটা দে, আজকে জীবনের শেষ বিনটা বাজায় দেবো। রাসেল ভাইবার সাথে ধরাই লাগবে না না আমার ছেলের জন্য। তাড়াতাড়ি, আমার একটা মাত্র ছেলে, তাড়াতাড়ি বিষয়টা। আরে পাগল তুই আমারে ডাকছস কে? আমারে ডাকে সবাই নষ্ট না করে যদি মেডিকেলে নিয়ে যাইতি ইন্ডিভিজুয়ালটা দিয়ে দিত। বাবা মুখছে কি হয়ে গেল রে বাবা? আমার একটা মাত্র ছেলে, আমি বলছিলাম এই রাসেল ভাইবার সাপ খুবই মারাত্মক বিষাক্ত। এই সাপ সুবল দিলে গেলে একসাথে 50টা লোক মারা যায়। মুখে বাবা মুখছে কি হয়ে গেল? ওঠে না বাবা, আমার একটা মাত্র ছেলে। হ্যাঁ আর এই এলাকার নাই, আমি পালাই ভাই কোথায় ধরো, আমার একটা মাত্র ছেলে নিয়ে যাই, যদি বাঁচে